একসময়ের অটুট মিত্র আজকের চরম শত্রু। একসময় ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। পাশাপাশি বসে হোয়াইট হাউস আর তেহরান ভাগ করত মধ্যপ্রাচ্যের শক্তি রাজনীতি। কিন্তু এখন তাদের সম্পর্ক যেন বারুদের ডিপো। প্রতিদিনই নতুন উত্তেজনা, নতুন নিষেধাজ্ঞা আর যুদ্ধের ছায়া। ইরান আর আমেরিকার সম্পর্কটা কবে থেকে এত বিষাক্ত হয়ে উঠল? কেন আমেরিকা আর ইরান একে অপরকে বিশ্বাস করে না? এই গল্পটা কোনো সিনেমার চেয়ে কম নয়। এখানে আছে গুপ্তচর বৃত্তি, বিপ্লব, বিমান হামলা এবং পরমাণু বোমার রহস্য। চলুন ফিরে যাই ইতিহাসের সেই বিস্ফোরক অধ্যায়ে, যেখানে বন্ধুত্ব ভেঙে তৈরি হলো দুশ্মনী। আমেরিকার প্রিয় বন্ধু ইরান। ১৯৫৩ সালে ইরানে এক রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিআইএ নেতৃত্ব দেয় এক রক্তহীন অভ্যুত্থানে, যার মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে সরিয়ে ক্ষমতায় আসেন শাহ মোহাম্মদ রেজা পাহলভি। তখন থেকেই ইরান হয়ে ওঠে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। সেই সময় ইরান আমেরিকার কাছ থেকে কিনে নেয় বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র, আর আমেরিকান গোয়েন্দারা তেহরানে গড়ে তোলে গোপন নজরদারি পোস্ট, যেখান থেকে তারা নজরদারি চালাতো সোভিয়েত ইউনিয়নের ওপর। দুদেশের সম্পর্ক তখন যেন স্বপ্নের মতো। ইসলামী বিপ্লব বন্ধুত্বের ছিন্নমূল শুরু। কিন্তু সব বদলে যায় ১৯৭৯ সালের জানুয়ারিতে। ক্যান্সারে আক্রান্ত শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছেড়ে পালিয়ে যান। তেহরানের রাজপথে লাখো মানুষের বিক্ষোভের আগুন জ্বলে ওঠে, আর সেই আগুনের মুখ্য নেতা ছিলেন গ্র্যান্ড আয়াতুল্লাহ খমেনি। শুরু হয় ইসলামী বিপ্লব, যার মাধ্যমে ইরান হয়ে ওঠে এক ধর্মতান্ত্রিক রাষ্ট্রে। একই বছর ঘটে যায় ইতিহাসের মোড় ঘোরানো আরেকটি ঘটনা। তেহরানের মার্কিন দূতাবাস দখল করে নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাদের দাবি ছিল বিদেশে চিকিৎসারত শাহকে ইরানে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। এই ঘটনার ফলে আমেরিকার ৫২ জন কূটনীতিক বন্দী ছিলেন ৪৪৪ দিন ধরে। এভাবেই ছিঁড়ে যায় আমেরিকা ইরান বন্ধুত্বের সব সুতো। দূতাবাস বন্ধ, সম্পর্কও শেষ। ১৯৮০ সালে ইরান ইরাক যুদ্ধ শুরু। সেই সময় আমেরিকা দাঁড়িয়ে যায় ইরানের চিরশত্রু সাদ্দাম হোসেনের পাশে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন পারস্য উপসাগরে শুরু হয় ট্যাঙ্কার যুদ্ধ। সেই যুদ্ধে মার্কিন সেনারা একদিনেই ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস করে ফেলে। আর ১৯৮৮ সালে মার্কিন নৌবাহিনী ভুল করে গুলি করে ফেলে এক ইরানি যাত্রীবাহী বিমানে, যেখানে নিহত হন ২৯০ জন নিরীহ মানুষ। ইরানের মনে গেঁথে যায় এক চিরস্থায়ী ক্ষোভ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বহু বছর টানাপোড়েনের পর ২০১৫ সালে আসে বহুল আলোচিত নিউক্লিয়ার ডিল। ২০১৫ সালের ৬ পরাশক্তির সঙ্গে পরমাণু কর্মসূচি সীমিত রাখার শর্তে ইরান সই করে ঐতিহাসিক পরমাণু চুক্তি। বিশ্ব আশা করেছিল এই চুক্তি হয়তো বন্ধুত্বের নতুন সূচনা সৃষ্টি করবে, কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে এই চুক্তি থেকে বেরিয়ে আসে। পুনরায় জারি হয় নিষেধাজ্ঞা, আর সম্পর্ক ফিরে যায় উত্তেজনার আগুনে। ইরান আবার শুরু করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ফিরে আসে সন্দেহ, হুমকি আর নিষেধাজ্ঞা। একসময় যারা ছিল বিশ্ব রাজনীতির এক অটুট জুটি, আজ তারা সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ইরান আমেরিকার সম্পর্কের এই রূপান্তর শুধুই ইতিহাস নয়, এটি একটি জীবন্ত রাজনৈতিক নাটক, যার প্রতিটি অধ্যায় রচিত হয়েছে বিপ্লব, যুদ্ধ আর বিশ্বাসঘাতকতার কলমে। আর প্রশ্ন একটাই, কেউ কি কখনো পারবে এই তিক্ত ইতিহাসে বন্ধুত্বের নতুন পৃষ্ঠা লিখতে? আজ আমেরিকা বিশ্বাস করে ইরান আর মাত্র কয়েক ধাপ দূরে পরমাণু বোমা তৈরি করা থেকে। অন্যদিকে ইরান বিশ্বাস করে যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা, অর্থনীতি এবং সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে। দুই দেশ এখন মুখোমুখি দাঁড়িয়ে। কূটনীতির দরজা খোলা থাকলেও ভিতরে জমে আছে বহু বছরের পুরনো অভিমান, প্রতিশোধ আর ভয়। কাজী অহনা, নিউজ 24।